তো দেখো, প্রথমে তোমরা যেটা লিখবে সেটা হচ্ছে তারিখ লিখবে। উপরে সর্বপ্রথম তারিখটা লিখবে। তো তারিখ লেখা হয়ে গেলে লিখবে দ্য হেডমাস্টার। যদি কেউ স্কুল অ্যান্ড কলেজে পড়ো তাহলে তোমরা লিখবে দ্য প্রিন্সিপাল। তারপর লিখবে স্কুলের নাম। আমি এখানে লিখেছি আমার স্কুলের নাম। তো তোমরা তোমাদের স্কুলের নামটা লিখে নেবে, যার যে স্কুল সেটা লিখে নেবে। তারপর নিচে স্কুলের লোকেশনটা কোথায়, অর্থাৎ সেটা লিখতে পারো, না লিখলেও সমস্যা নেই ওটা। তারপরে মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট হচ্ছে প্রেয়ার ফর লিভ অফ অ্যাবসেন্স। প্রেয়ার ফর লিভ অফ অ্যাবসেন্স অর্থাৎ অনুপস্থিতির জন্যে আবেদন। তারপরে হচ্ছে লিখবে স্যার, তারপরে তো লিখবে যেটা, যে আই বেগ টু স্টেট দ্যাট আই অ্যাম এ স্টুডেন্ট অফ ইয়োর স্কুল। আই বেগ টু স্টেট দ্যাট আই অ্যাম এ স্টুডেন্ট অফ ইয়োর স্কুল অর্থাৎ সবিনয় নিবেদন এই যে আমি আপনার বিদ্যালয়ের একজন ছাত্র। আমি আবারও বলছি বাংলাটা, সবিনয় নিবেদন এই যে আমি আপনার বিদ্যালয়ের একজন ছাত্র। তো এতটুকু আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমরা পরের লাইনটা দেখি। দেখো, এ লাইনে কি বলা হয়েছে, ডিউ টু ইলনেস। ডিউ টু শব্দের বাংলা হচ্ছে কারণ। ডিউ টু ইলনেস, ইলনেস ইল অর্থ অসুস্থ, ইলনেস মানে হচ্ছে অসুস্থতা। অসুস্থতা। তো ডিউ টু ইলনেস অসুস্থতার কারণে আই কুড নট অ্যাটেন্ড। অ্যাটেন্ড শব্দের বাংলা হচ্ছে উপস্থিত হওয়া। আই কুড নট, কুড অর্থ পারা, নট মানে না, কুড নট পারিনি, অ্যাটেন্ড উপস্থিত হতে, স্কুল বিদ্যালয়ে ফ্রম 5th টু 7th এপ্রিল অর্থাৎ 5 এপ্রিল থেকে 7 এপ্রিল বিদ্যালয়ে আসতে পারিনি। অর্থাৎ লাইনটি আমি আবারও বলে দিচ্ছি, ডিউ টু ইলনেস অসুস্থতার কারণে আই কুড নট অ্যাটেন্ড আমি উপস্থিত হতে পারিনি। আই কুড নট অ্যাটেন্ড আমি উপস্থিত হতে পারিনি স্কুল বিদ্যালয়ে ফ্রম 5th টু 7th এপ্রিল অর্থাৎ 5 এপ্রিল থেকে 7 এপ্রিল পর্যন্ত অসুস্থতার কারণে আমি বিদ্যালয়ে আসতে পারিনি। আশা করি এ লাইনটিও তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা পরের লাইনে চলে যাচ্ছি। দেখো, শেষের লাইনটি হচ্ছে আই হ্যাড আমার ছিল আ সিভার হেডএক অ্যান্ড ফিভার। তো লাইনটির অর্থটা কি আমি বলে দিচ্ছি। আই হ্যাড আমার ছিল, হ্যাড শব্দের বাংলা হচ্ছে ছিল। আই হ্যাড আমার ছিল আ সিভার মারাত্মক, সিভার অর্থ প্রচণ্ড। আই হ্যাড আমার ছিল আ সিভার প্রচণ্ড হেডএক। হেডএক শব্দের বাংলা হচ্ছে মাথা ব্যথা। তো আই হ্যাড সিভার আমার প্রচণ্ড মাথা ব্যথা ছিল, অ্যান্ড এবং ফিভার এবং জ্বর ছিল। তাহলে যে আমরা যে 5 তারিখ থেকে 7 তারিখ যেতে পারে না, এটার মূল কারণ হচ্ছে যে আই হ্যাড আ সিভার হেডএক অর্থাৎ আমার প্রচণ্ড মাথা ব্যথা ছিল, অ্যান্ড ফিভার এবং জ্বর ছিল। তো আশা করি লাইনটি তোমরা বুঝতে পেরেছো। যদি অর্থ বুঝতে না পারো, কোনো শব্দের অর্থ না পারো, আমাকে কমেন্ট করে জানাবে, আমি আরো ভালো করে বুঝিয়ে দেবো। তাহলে দেখো শেষের যে অংশ, শেষে যেটা লিখতে হয় সেটা একটু দেখো। শেষের অংশ, এখানে আই দেয়ার ফোর। দেয়ার ফোর শব্দের বাংলা হচ্ছে অতএব। আমরা বাংলা যখন লিখি অতএব, জনাবের নিকট প্রার্থনা বা আকুল আবেদন, এভাবে আমরা বাংলা লিখি। তো আই দেয়ার ফোর অতএব প্রে অ্যান্ড হোপ আশা এবং প্রার্থনা করছি। আই দেয়ারফর প্রে অ্যান্ড হোপ দ্যাট আমি আশা এবং প্রার্থনা করছি যে ইউ উড বি কাইন্ড আপনার দয়া হবে, অ্যানাফ যথেষ্ট, টু গ্রান্ট মি অর্থাৎ আমাকে আমার কথাগুলো বা আমার আবেদনটি মঞ্জুর করতে, অ্যান্ড অবলাইজ দেয়ার বাই এবং আমাকে বাধিত করার জন্য। তো এই ছিল হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশনটি। আশা করি সকলেই বুঝতে পেরেছো। তো বুঝতে পারলে, ভালো লাগলে ভিডিওটি অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে। ধন্যবাদ সকলকে।